এপিসোড 2 এর শুরুতে আমরা হানিউল এবং ইউনচানকে সেই ওয়াশরুমেই দেখতে পাই, যেখানে হানিউল ইউনচানকে তার গার্লফ্রেন্ড হতে বলেছিল। ইউনচান বলে, দেখো আঙ্কেল, আমি জানি না তুমি গেয়ে কিনা, কিন্তু আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। তুমি আগে আমার কাছে মাফ চাও। তুমি কেন আমার বাবা মাকে অপমান করলে, আর জরিমানার টাকাটাও দিয়ে দাও। তখন হানিউল তার হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে এবং তার ল্যাপটপ খোলে। ইউনচান বলে, এখন আবার কি করছো? হানিউল বলে, তোমাকে টাকা ট্রান্সফার করছি। ইউনচান বলে, টাকা দিতে হলে পার্স খুলতে হয়, ল্যাপটপ নয়। তুমি প্রথমে আমার কাছে মাফ চাও আমার বাবা মাকে ইনসাল্ট করার জন্য। হানিউল নর্মালি তাকে সরি বলে। ইউন বলে, ভদ্রভাবে মাফ চাও। বেচারা হানিউলকে ইচ্ছে না থাকলেও ভালো করে মাফ চাইতে হয়। এরপর হানিউল ইউনচানের কাছ থেকে তার নাম ঠিকানা সবকিছু জানতে চাচ্ছিল। ইউন তার আইডি নাম্বার বলছিল, তখন হানিউল বলে, 2টা আইডি নাম্বার তো মেয়েদের হয়, তুমি কি মেয়ে নাকি? তখন ইউনচান বলে, একটা লিখো, আমি মেয়ে নই, আমি ছেলে। হানিউল বলে, ঠিক করে বলো, কারণ আমি তোমাকে একটা চাকরি দিচ্ছি। ইউন বলে, কেমন চাকরি? হানিউল বলে, আমার ফেক লাভারের চাকরি। ইউনচান বলে, এইটা আবার কেমন কাজ? দেখতে তো তুমি ভদ্র ঘরের ছেলের মতো, কাজকর্ম এমন কেন? আর তাছাড়া তোমার তো গার্লফ্রেন্ড আছেই, সেদিন আমি যার পার্স বাঁচিয়েছিলাম। হানিউল বলে, তোমার এত কিছু জানতে হবে না। আমার মা যখন কোনো মেয়ের সাথে আমাকে দেখা করার জন্য পাঠাবে, তখন শুধু তুমি আমার গার্লফ্রেন্ড হবার নাটক করবে, যেন সেই মেয়েদের সাথে কোনো সম্পর্ক না হয়। এখন বলো, তুমি কি রাজি? ইউনচান বলে, যতক্ষণ টাকা ইনকাম করতে পারবো ততক্ষণ আমি সব কাজ করতেই রাজি। হানিউল তার আইডি কার্ড দেখতে চায়, কিন্তু ইউনচান যেহেতু একটা মেয়ে, তার আইডি কার্ড দেখলে সে ধরা পড়ে যাবে, তাই সে বাহানা বানাতে থাকে। সে বলে, আইডি কার্ড তো আমি বাসায় রেখে এসেছি। হানিউল বলে, তোমার মতো ঠকবাজকে আমি কিভাবে বিশ্বাস করব? ইউনচান বলে, আমি ঠকবাজ নই। হানিউল ইউনচানের একটা ছবি তুলে নেয় আর বলে, যদি কোনো ধোকাবাজি করো তাহলে এই ছবি সবাইকে দেখিয়ে বলবো তুমি একটা চোর। ইউনচান বলে, ঠিক আছে, কিন্তু আমার টাকা অ্যাডভান্স লাগবে, খুব দরকার। হানিউল মানা করে দেয়। ইউন বলে, তাহলে আমি কাজ করব না। বেচারা হানিউল বলে, ঠিক আছে, তবে আগে বেতন ঠিক করি। এখন বেতন ঠিক করতে গিয়ে দুজনে আবারও ঝগড়া শুরু করে দেয়। ইউনচান শেষমেশ রাজি হয়ে যায় আর বলে, তবে আমাকে টাচ করলে আলাদা টাকা দিতে হবে, জড়িয়ে ধরলে আলাদা টাকা, হাত ধরলে তারও আলাদা টাকা দিতে হবে, আর কিস করলে। এটুকু বলেই সে থেমে যায়। হানিউল বলে, ঠিক আছে ঠিক আছে, কাল সময় মতো চলে আসবে, আমি তোমায় বাসায় নামিয়ে দিচ্ছি। যাওয়ার সময় হানিউলের দামি গাড়ি দেখে ইউনচানের পাগলামি আবারও শুরু হয়ে যায়। সে শুধু এটা ওটা ধরতে থাকে, মিউজিক অন করে, গাড়ির সানরুফ খুলে সিটের উপরেই দাঁড়িয়ে যায় আর ডান্স করতে থাকে। হানিউল বলে, এটা কি করছো? ইউনচান বলে, তুমি আমার থেকে $20 নিয়ে নিও, কিন্তু এখন আমাকে থামিও না, আমায় এনজয় করতে দাও। হানিউল তার পাগলামি দেখে হাসতে থাকে। হানিউল ইউনচানকে নামিয়ে দিয়ে কাল সময় মতো আসতে বলে। ইউনচান বাসায় গিয়ে তার মাকে টাকা দিয়ে বলে, এই নাও, তোমার হারিয়ে যাওয়া আংটির জন্য টাকা এনেছি। ইউনচানের বোন বলে, এত টাকা কোথায় পেলে? ইউনচান বলে, চিন্তা নেই, নতুন একটা জব পেয়েছি আর সেখান থেকেই অ্যাডভান্স নিয়েছি। পরদিন আমরা দেখি ইউনচান তার নতুন কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সে নিজেকে বলে, ইউনচান, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু সে বাস থেকে ভুল স্টেশনে নেমে পড়ে। এদিকে হানিউল ইউনচানের আসতে দেরি হওয়ায় ভীষণ রেগে যায়। সে বলে, এ তো সত্যি একটা ঠকবাজ। সে ইউনচানের ফটো ভাইরাল করতেই যাবে, তখনই ইউন সেখানে হাঁপাতে হাঁপাতে চলে আসে। ইউনচান লেট করে আসার জন্য সরি বলে। হানিউল প্রথমে তাকে শপিং করাতে নিয়ে যায়। হানিউল তাকে একদম নিজের মতো স্যুট কিনে দেয়। সেই স্যুট পরে ইউনচানকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে একটা মেয়ে। দুজন হ্যান্ডসাম ছেলে হেঁটে যাচ্ছে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। ফাইনালি হানিউল সেই মেয়ের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে চলে আসে। মেয়েটা ওয়াশরুমে চলে গেলে হানিউল ইউনকে ফোন করে বলে, ইটস শো টাইম। তখন হানিউল এবং ইউনচান একে অপরকে কিস করার নাটক করে, যেটা ওয়াশরুম থেকে আসার সময় মেয়েটা দেখে ফেলে। সে তো রেগে হানিউলকে মারতে শুরু করে। ইউন দূরে পালিয়ে যায়। এভাবেই তারা একে একে সবগুলো মেয়েকেই বোকা বানাচ্ছিল। মজার ছলে হানিউল একবার ইউনচানকে কিসও করে দেয়। ইউনচান হাত দিয়ে তার মুখ বারবার পরিষ্কার করছিল। হানিউল বলে, তুমি তো এমন করছো যেন তুমি একটা মেয়ে। তখন ইউনচান বলে, এটা ছিল আমার লাইফে ফার্স্ট কিস। তখন হানিউল বলে, আমারও তো ফার্স্ট কিস ছিল, একটা ছেলের সাথে। এদিকে আমরা হানিউলের দাদিকে দেখতে পাই, যে একটা পুরাতন কফি শপের কথা বলছিল, যে শপটা এতদিন আঙ্কেল হং চালাতো। এদিকে হানিউল ইউনচানকে নিয়ে খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে আসে। খাবার দেখে ইউনচান তো খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে। ইউনচান বলে, আমি হিসাবই মেলাতে পারছি না, আমার আজকের বেতন কত হয়েছে? তুমি তো আমাকে কিসও করেছো। হানিউল বলে, কেন? তুমি তো সারাদিন হিসাব করতেই থাকো, এখন কি হলো? তুমি হাতে যে ঘড়ি পরে আছো এটার দাম কত জানো? ইউন বলে, তোমার ঘড়ি তুমি নিয়ে নাও, আমার কোনো দরকার নেই।
তখনই ইউন আশেপাশে শুকে বলে আমি কফির গন্ধ পাচ্ছি। হানিউল বলে এটা চাইনিজ রেস্টুরেন্ট, এখানে কফির গন্ধ কোথা থেকে আসবে। তখনই দেখা যায় একজন মহিলা কফি নিয়ে ভুল করে ঢুকে পড়েছে। ইউনচান বলে দেখেছো, আমার কুকুরের মতো নাককে প্রশংসা করতেই হবে। তখনই ইউনচান আবার বলে কোথাও যেন কিছু পচে যাচ্ছে। হানিউল পাশে তাকিয়ে দেখে একজন লোক তার জুতা খুলে বসে আছে আর তার থেকেই দুর্গন্ধ বের হচ্ছে। হান বলে সত্যি তোমার নাক কুকুরের নাককেও হার মানাবে। হানিউল ভুলবশত বেশি ড্রিঙ্ক করে ফেলে। বেচারি ইউনচানকেই তাকে পিঠে করে বয়ে বাড়িতে নিয়ে আসতে হয়। ইউনচান বাড়িতে তো নিয়ে যায় ঠিকই, কিন্তু সে দরজা খোলার চাবি কোথাও খুঁজে পায় না। এদিকে হানিউলও তার জ্ঞানে ছিল না। শেষে বাধ্য হয়ে ইউনচান হানিউলকে তার সাথে নিয়ে আসে। রাস্তায় ইউনচানের আঙ্কেল তাকে বলে আমি তো একটা শুকুরকে বয়ে নিয়ে যাচ্ছি। ইউনচান তুমি কি নিয়ে যাচ্ছ? ইউনচান বলে আমি বড় একটা মাছ নিয়ে যাচ্ছি আঙ্কেল। ইউনচান হানিউলকে তার তাইকোয়ান্ডো শেখানোর স্কুলে রেখে দেয়। সকালে ইউনচান ব্রাশ করতে করতে আয়নায় নিজেকে দেখছিল আর ভাবছিল কিভাবে হানিউল তাকে কিস করেছিল। যাই হোক, সে রেডি হয়ে বাচ্চাদের তাইকোয়ান্ডো শেখানোর স্কুলে যায়, কিন্তু পথে তার বোনের স্কুল থেকে কল আসায় তার কিছুটা দেরি হয়ে যায়। ততক্ষণে বাচ্চারা হানিউলের অবস্থা বেহাল করে রেখে দেয়। বেচারা হানিউল বুঝতেই পারে না তার সাথে এসব কি করা হচ্ছে। ইউনচান এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর ইউনচান হানিউলকে তার বাড়িতে নিয়ে আসে এবং তাকে খাবার খেতে দেয়। হানিউল বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ইউনচান বলে তোমাকে পিঠে করে তোমার বাড়িতেও নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো চাবি খুঁজে পাইনি, তাই এখানে নিয়ে এসেছি। সে হানিউলকে পরার জন্য তার বাবার একটা শার্ট দেয় এবং যাওয়ার সময় ফেরত দিতে বলে। হানিউল শার্টটা পরে নেয় এবং ইউনচানের বাড়িটা ঘুরে দেখে। সে দেখতে পায় ইউনচান একসাথে কতগুলো পার্ট টাইম জব করে। হানিউল তার ঘড়ি সেখানেই রেখে যায় আর একটা কাগজে লিখে দেয় যে ঘড়িটা তুমি রেখে দাও আর বাকি টাকা তুমি আমাকে দিয়ে দিও। ইউন এটা দেখে অনেক খুশি হয়, কিন্তু পরে তার মনে পড়ে টাকা কবে ফেরত দিতে হবে এটা তো শোনা হলো না। ইউনচান শোনার জন্য হানিউলকে কল করে। এদিকে হানিউল ঘুমের মাঝে আজব স্বপ্ন দেখছিল। সে স্বপ্ন দেখে তার বিয়ে হচ্ছে। যখন সে মেয়েটির মুখ থেকে ঘুমটা সরায় তখন দেখে তার একটা ছেলের সাথে বিয়ে হচ্ছে, আর এটা তো ইউনচান। তখনই ইউনচানের কলে হানিউলের ঘুম ভেঙে যায়। সে ফোন রিসিভ করে ইউনকে বলে সকাল সকাল আমার ঘুম ভাঙানোর কি দরকার ছিল? ইউনচান বলে ঘড়ির টাকা কবে দিতে হবে? হানিউল বলে যত তাড়াতাড়ি সম্ভব দেবে, এটা আবার বলার কি আছে। ইউনচান হানিউলকে ঘড়ির জন্য ধন্যবাদ দিয়ে ফোন রেখে দেয়। এদিকে হানিউলের দাদি তার বাড়িতে আসে। সে বলে অপদার্থ, সূর্য তো মাথার উপরে উঠে গেল, তুই কখন বিছানা থেকে উঠবি? দাদি হানিউলকে মিস্টার হং এর কফি শপে নিয়ে যায়। শপটির অবস্থা অনেক খারাপ ছিল। দাদি মিস্টার হংকে বলে এটা তো কোনোভাবেই কফি শপ মনে হচ্ছে না, কি জঙ্গলের মতো অবস্থা করে রেখেছো। হানিউল বলে দাদি আমরা এখানে কেন এসেছি, চলো অন্য কোথাও যাই। দাদি বলে কোথায় যাবে অপদার্থ, আজ থেকে এটাই তোমার অফিস, আর সামনে যে মিস্টার হংকে দেখছো এটা তোমার বস। এটা শুনে হান তো একদম শকড হয়ে যায়। এদিকে ইউনচানকে জোরে জোরে ছুটতে দেখা যায় সেই তাইকোয়ান্ডো শেখানোর স্কুলের দিকে। সে জানতে পারে ওই স্কুলের মালিক সব জিনিসপত্র গুছিয়ে পালিয়ে গেছে। সে এখনো ইউনচানের বেতন পর্যন্ত দেয়নি। ইউনচানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এদিকে হানিউলও বিপদে পড়ে গেছে। মিস্টার হং বলে কবে থেকে কাজ শুরু করছো? হান বলে কিসের কাজ, আমি তো চলে যাচ্ছি এখান থেকে। এই বলে সে বেরিয়ে যায় এবং তার দাদিকে কল করে জানায় আমি কিছু করতে পারবো না, চলে যাচ্ছি। দাদি বলে ঠিক আছে তাহলে, তোমার বাড়ি আর তোমার গাড়ি আমি নিয়ে নিচ্ছি। তখনই হানের সামনে থেকে তার গাড়িটা চলে যায়। এদিকে ইউনচানও মন খারাপ করে বসেছিল, কারণ তার একটা জব চলে গেল। এখন সে টাকা কোথায় পাবে? তখন তার মা তাকে সাহস দিয়ে বলে মন খারাপ করো না, তুমি আমার সাথে পুতুল সেলাইয়ের কাজ করবে। তখন ইউনচান খুশি হয়ে তার মায়ের সাথে পুতুল সেলাইয়ের কাজ করতে চলে যায়। এদিকে হানের বাড়িতেই কিছু লোক চলে আসে বাড়িটি দেখতে। হানের দাদি নাকি বলে দিয়েছে সে তাড়াতাড়ি বাড়িটা বিক্রি করে দিতে চায়। হান তার দাদির কাছে যায় এবং বলে তুমি আমার সাথে এমনটা কেন করছো? দাদি বলে তোমার মতো অলসকে কাজ করানোর জন্য এটা আমাকে করতেই হবে। আমার হাতে 3 মাস সময় আছে। এই 3 মাসের মধ্যে কফি শপের ইনকাম ডাবল করতে হবে, আর এরপর আমি মারা যাওয়ার আগে আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দেব। তখন হানিউলের বাবা সেখানে আসে এবং বলে এই অপদার্থকে দিয়ে কোনো কাজই হবে না। হানের বাবার সাথে হানের সম্পর্ক তেমন ভালো ছিল না। এদিকে ইউনচান পুতুল সেলাই করার জন্য নিয়ে যাচ্ছিল। তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটার কাপড় নোংরা হয়ে যাওয়ায় ইউন পরিষ্কার করে দিতে চাইলে মেয়েটার বয়ফ্রেন্ড রেগে গিয়ে বলে তোমার সাহস কি করে হয় আমার গার্লফ্রেন্ডকে টাচ করার? ইউনচান ভুলে গিয়েছিল সবাই তাকে ছেলে ভাবে। তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। তখনই সেখান দিয়ে হানিউল যাচ্ছিল। সে ইউনচানকে সাহায্য করতে এগিয়ে আসে। রাস্তা থেকে ডলগুলো কুড়িয়ে নিয়ে তারা হানিউলের বাড়িতে চলে আসে। ইউনচান কল করে বাড়িতে বলে দেয় সে আজ তার একটা বন্ধুর বাড়িতেই থাকবে। কিছুক্ষণ পর হানিউল চেঞ্জ করে এসে বলে তুমি এখনো চোরের মতো ভেজা কাপড়েই বসে আছো কেন? গিয়ে কাপড় বদলে নাও।
তখন হানিউল খেয়াল করে ইউনচান আসলে কান্না করছে। ইউনচান বলে তার জব চলে গেছে, সে কি করবে বুঝতে পারছে না, তাই তার ভীষণ মন খারাপ। হানিউল ইউনচানের জন্য খাবার বানায়। ইউন চেঞ্জ করে এসে খাবার দেখে ভীষণ খুশি হয়ে যায়। সে খাবার দেখে সব কষ্ট যেন ভুলে যায়। হানিউল তার এসব কাণ্ড দেখে হাসে। রাতে ইউনচান আইসক্রিম খেতে খেতে পুতুল সেলাই করছিল। হান বলে তুমি আসলে একটা জিনিয়াস। হানিউল বলে তুমি আসলে একটা জিনিয়াস, এই কাজ করে তুমি কত টাকা পাও? 500 তো হবেই। ইউনচান বলে শুধু 50। তুমি কি মনে করো টাকা ইনকাম করা এত সহজ? তখন হানিউল এসে বলে দেখি আমি সেলাই করতে পারি কিনা। তখন ইউনচান বলে থাক থাক তুমি পারবে না। তখন হানিউলকে চিন্তিত দেখে ইউনচান জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তোমারও কি মন খারাপ? হানিউল তাকে কফি শপের কথা বলে। সে বলে সবাই আমাকে অপদার্থ ভাবে, আমার নিজেকে প্রমাণ করতে হবে। ইউনচান বলে আমি অল্প বেতনে তোমার কফি শপের সাফ সাফাইয়ের কাজ করে দেব, তুমি আমাকে কাজে রেখে দাও আর কফি শপ চালু করো। কিন্তু হানিউলের কফি শপ চালু করার কোনো ইচ্ছেই ছিল না। ইউনচানের জন্য নতুন চাকরির সুযোগ হবে, এটা ভেবে ইউনচান হানিউলকে মোটিভেট করতে থাকে। সে বলে আমি হলে তো সব চালু করে সবাইকে দেখিয়ে দিতাম আমি অপদার্থ নই, আমিও কাজ করতে পারি।